জয় শ্রীলা প্রভুপাদ, জয় জয় বাবা গুরু মহারাজ। আমরা আগে শ্রবণ করেছি শ্রীমদ্ ভগবত গীতা থেকে যে 17 অধ্যায় 20 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোক এবং 22 নম্বর শ্লোক। সেখানে সাত্বিক, রাজসিক ও তামসিক সম্পর্কে বলা হয়েছে, গীতার দান সম্পর্কে বলা হয়েছে। আপনারা অবশ্যই শ্রবণ করেছেন সকলে। এখন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, শ্রবণ করব গীতা মাহাত্ম্য সম্পর্কে সার অংশ। এই মাস গীতা জয়ন্তী মাস 2024 12-11 তারিখ গীতা জয়ন্তী মহোৎসব 2024। তাই আমরা যেখানে থাকি না কেন গীতা জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করি, সকলকে এই গীতা দানের মাহাত্ম্য সম্পর্কে বলার চেষ্টা করি। সে একটি সুন্দর প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি গীতা মাহাত্ম্য সম্পর্কে। জানি আমার এই ক্ষুদ্র প্রায়শন ভুল ত্রুটি আছে, সকলে মার্জনা সকলে দেখবেন এবং আমাকে সকলে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ। গীতা মাহাত্ম্য। আমাকে পড়ুন, আমাকে পড়ার জন্য একটু সময় ব্যয় করুন। আমি শ্রীমদ্ ভগবত গীতা, আমি প্রেমে যাচ্ছিলাম, এখনো তাই আছি, কোনো পরিবর্তন হয়নি। আমার কাছে সমস্ত মানুষের সমস্যার সমাধান আছে, যা অন্য কোথাও নেই। গীতাদানের মহিমা। শতপস্ত গদানঞ্চ গীতায়া প্রকরতি যা স্বজাতি ব্রহ্ম সাধনম পুনরাবৃত্তি দুর্লভম। যিনি 100খানি গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। বৈষ্ণবীয় তন্ত্র সার 68। গীতাদান প্রভাবেন সপ্তকল্পমিতাৎসমা বিষ্ণুলোকম ব্যাপন্তে বিষ্ণুনাশাঃ মুদতে। অনুমান: গীতা দান প্রভাবে সপ্ত কল্পকাল 3024 কোটি বছর যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে, যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। বৈষ্ণবীয় তন্ত্রসার 69। ইদং পরমং মদ্ভিক্ত সবিধাসতি ভক্তিম ময়ি পরম কৃত মামবশ্যত সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করে, তিনি অবশ্যই পরভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবে। গীতা 18 অধ্যায় 8 নম্বর শ্লোক। নতস্মানুদ্দেশ্য কুশিন প্রিয়কৃতম ভবিতা ন চ মে তস্মাদন্ন প্রিয়তরো ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে আমার অধিকার প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। গীতা 18 অধ্যায় 69 নম্বর শ্লোক। সর্বসাবেব দানং ব্রহ্মদানং বিশেষতি ভার্জন্য গোমহী বেস্তিলং কাঞ্চন সর্পিষাং। যত ধরনের দান এই পৃথিবীতে আছে, জল দান, অন্ন দান, ধেনু দান, ভূমি দান, বৎস দান, তিল দান, স্বর্ণ দান, এই সকল দানের মধ্যে বৈদিক শিক্ষা দান সর্বশ্রেষ্ঠ। মনুসংহিতা 4:333। ধনানি জীবিতং চৈব পরার্থে প্রজ্ঞা উৎসৃজতে
নিবেদম্বরম ত্যাগ বিনাশে নিয়ত প্রতি। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, তাই জীবিত অবস্থায় অনতি বিলম্বে ধন বা বিত্ত সৎ উদ্দেশ্যে অন্যদের কল্যাণ নির্জন্য উৎসর্গ করা উচিত। চাণক্য পণ্ডিত। হরে কৃষ্ণ। এখন জানবো আমরা গীতার সার পদ্ধতি। কিছু প্রশ্ন উত্তর তুলে ধরার চেষ্টা করছি। জয় শ্রীল প্রভুপাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি? উত্তর: ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী বা গান। সংস্কৃত ভাষায় গীতার অর্থ কি? গান। শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতা কে? মহর্ষি ব্যাসদেব। শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথম কাকে দিয়েছিলেন? সূর্য দেববিভীষণকে। কত বছর আগে সূর্য দেব এই জ্ঞান পেল? এখন থেকে 12,4,000,000 আগে। আপনারা অবশ্যই এসে পড়ে নেবেন। সূর্যদেব পরে এই জ্ঞান কাকে দিয়েছিলেন? মানব জাতির জনক মনুকে। এখান থেকে কত বছর আগে মনু পেয়েছে? দেওয়া আছে, অবশ্যই পড়ে নেবেন। মনু এই গীতার জ্ঞান কাকে দিয়েছিল? ইক্ষুকে। পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান কাকে দিয়েছিল? পাণ্ডুপুত্র অর্জুনকে। কত বছর বয়স, কত বছর আগে অর্জুন এই জ্ঞান লাভ করে? এখান থেকে 5200 বছর আগে। মহাভারতের কোন অংশে এই গীতার জ্ঞান আছে? মহাভারতের ভীষ্ম পর্বের 25 ও 42 নম্বর অধ্যায়। গীতাকে সপ্তশতী বলা হয় কেন? গীতায় 700 শ্লোক আছে। গীতায় কয়টি শ্লোক আছে? শ্লোক সংখ্যা 65টি। গীতায় কয়টি অধ্যায় আছে? অধ্যায় সংখ্যা 18টি। গীতার কয়টি নাম রয়েছে? 18টি নাম রয়েছে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বিদ্যাত্রী, পরমানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। গীতায় কে কয়টি শ্লোক বলেছিল? ধৃতরাষ্ট্র 1টি শ্লোক, সঞ্জয় 40টি, অর্জুন 85টি, শ্রীকৃষ্ণ 574টি। গীতা কোন ছন্দে রচিত? অনুষ্টুপ ছন্দে রচিত, তবে কিছু শ্লোক ত্রিষ্টুপ এবং ছন্দে রচিত। অনুষ্টুপ বা ত্রিষ্টুপ শ্লোক কত সংখ্যা? অনুষ্টুপ শ্লোক সংখ্যা 645টি, ত্রিষ্টুপ শ্লোক সংখ্যা 55টি। অনুষ্টুপ ত্রিপুষ্ট ছন্দ কত অক্ষর বিশিষ্ট? অনুষ্টুপ ছন্দের প্রতিটি শ্লোক 32 অক্ষর বিশিষ্ট। ত্রিপুষ্ট ছন্দের শ্লোক প্রতিটি শ্লোক 44 অক্ষর বিশিষ্ট। গীতায় অর্জুন ও শ্রীকৃষ্ণের কয়টি নাম উল্লেখ করা হয়েছে? অর্জুনের 20টি নাম, শ্রীকৃষ্ণের 33টি নাম উল্লেখ করা হয়েছে। গীতার 1 থেকে 6ষ্ঠ অধ্যায়কে বলা হয় কর্মঠটক যোগ। গীতার সপ্তম থেকে 12 অধ্যায়ে বলা হয় ভক্তি শতক। গীতার 13 থেকে 18 অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান কতদিন দিয়েছিল? যুদ্ধের মাঝখানে 18 দিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান কত মিনিট প্রদান করেছিলেন? মাত্র 40 মিনিট। কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়? শ্রীমদ্ ভগবদ গীতা। কোন অধ্যায়কে গীতার সারসংক্ষেপে বলা হয়? দ্বিতীয় অধ্যায়। কোন গ্রন্থকে সকল ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপে বলা হয়? গীতা। মানুষের সকল পাপ কিভাবে নষ্ট হয়? গীতা পড়ে ও গীতার জ্ঞান কাজে লাগিয়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে পূজা করতে বলেছেন? ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফলম, জল অর্পণের মাধ্যমে। 9 অধ্যায় 26 নম্বর শ্লোক। অর্জুন কখন বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ ভগবান বা পরমেশ্বর? 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে মহাদেব পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক গীতার 18টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।